السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم. বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার অন্তর্গত বেলাগাঁও কঞ্চিনালা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আজকের এই মহিলা সমাবেশের মহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত আলামাইকেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, আমার সামনে পর্দার অন্তরায় বসা সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান প্রবেশ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই বরকতময় প্রোগ্রামে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দেশেরই নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা এবং বোনেরা, আজকের এই প্রোগ্রামটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং আমাদের সকলের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটি প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা যারা হাজির হয়েছেন, পর্দার অন্তরায় বসে আছেন, আমি আপনাদের সকলকে যে রিকোয়েস্ট করব সেটি হচ্ছে আপনারা কেউ পারস্পরিক কথাবার্তা বলবেন না প্লিজ। পারস্পরিক কথাবার্তা না বলে প্রত্যেকেই কয়েক মিনিট মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথা শ্রবণ করার চেষ্টা করুন এবং যাদের জন্য সুযোগ আছে তারা নোট করার চেষ্টা করুন। সচরাচর বাংলাদেশের সব জায়গায় এ ধরনের প্রোগ্রামের আয়োজন হয় না। আপনাদের এই এলাকার যে সকল মানুষেরা বা আয়োজক কমিটি যে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন, নিঃসন্দেহে এটি ইতিবাচক এবং তারা আপনাদের কথা চিন্তা করে আজকের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। তো মানুষ কথায় বলে যে 2 মহিলা নাকি একসাথে হলে কথাবার্তা একটু বেশি হবে। আমরা এই স্লোগানটাকে আজকে মিথ্যা হিসেবে প্রমাণ করব যে না, 2 মহিলা না, অনেক মহিলা একসাথে হলেও আমরা দিনই প্রোগ্রামে অ্যাটেন্ড করলে কথাবার্তা বলি না। আশা করছি আপনারা আমার এই কথাগুলো রাখবেন এবং নীরবতার সাথে আপনারা কথাগুলো শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, এখানে আপনারা যারা হাজির হয়েছেন আপনারা সকলেই মুসলিমা। একজন মুসলিমা নারী হিসেবে আপনার কি দায়িত্ব রয়েছে, আপনার কি করণীয় রয়েছে, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার বাস্তবিক জীবন কিভাবে পরিচালনা করা দরকার,
সে বিষয়ে আমি কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমরা প্রত্যেকটি মিনিটকেই কাজে লাগাবো। আমি আপনাদের সামনে আজ কোরআন সুন্নাহর আলোকে একজন মুসলিমা নারীর মৌলিক 12টি করণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমার যে সকল মায়েরা বোনেরা এসেছেন, আমি প্রত্যেককেই বলবো এই 12টি পয়েন্ট আপনারা মেমোরাইজ করে যাবেন। তার পাশাপাশি যাদের কাছে স্মার্টফোন আছে আপনারা নোট করতে পারেন। এগুলো আপনাদের জীবন পরিচালনায়, আপনাদের জীবন গঠনে, আপনাদের আখিরাতমুখী জীবন গঠনে এবং আখিরাতমুখী জীবন পরিচালনায় এগুলো অত্যন্ত ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও বলছি যে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে একজন মুসলিমা নারী হিসেবে বাস্তবিক জীবন গঠনে আপনার মৌলিক 12টি করণীয়। নাম্বার 1, নাম্বার হচ্ছে আপনি একজন ইমানদার নারী হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, আমার মায়েরা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। নবীজি মাত্র 4টি কাজের কথা আপনাদেরকে বলেছেন। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। এই 4টি কথা। এক নম্বর হচ্ছে ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, আর রমাদান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং সে তার লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করে। এই 4টি কাজ যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সকল নারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন থেকে বলবেন, আমার বান্দী, জান্নাতের যে দরজাগুলো রয়েছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চাইলে আমার জান্নাতে দাখিল হয়ে যেতে পারো। আপনাদের জান্নাতে ঢোকা অনেক সহজ। একজন ইমানদার নারী হিসেবে প্রথমত আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সালাতের সময় হয়ে গেলে আপনি সালাত আদায় করবেন। কারণ ইসলামকে যে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারের নাম হচ্ছে সালাত। একজন মানুষ ঈমান আনয়ন করে সে ঈমানদার কিনা তা যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড বা মাপকাঠি হচ্ছে সালাত। একজন মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, একজন ঈমানদার পুরুষ বা ঈমানদার নারী, সে ঈমানদার কিনা তা যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে সালাত। যখন আযান হয়ে যাবে, আযান হওয়ার পরে আপনি যদি সঙ্গে সঙ্গে সালাতে দণ্ডায়মান হয়ে যান, বুঝা যাবে আসলে আপনি ঈমানদার, আপনার ভেতরে ঈমান আছে, ঈমানের চেতনায় উজ্জীবিত আপনি। আর আপনি আযান হয়ে যাওয়ার পরেও আপনি যদি সালাতে দণ্ডায়মান হয়ে না যান, সালাত থেকে গাফেল হয়ে যান, তাহলে বুঝে যাবে আপনি মৌখিক ঈমানদার, ঈমানের প্র্যাকটিক্যাল যে রূপ, ঈমানের সঠিক বাস্তবায়ন আপনার জীবনে নেই। এজন্য আমার বাবুদের কাছে আমার প্রথম যে নিবেদন সেটি হচ্ছে আযান হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সালাত আদায় করে ফেলতে হবে। আমাদের জন্য তো জামাতে সালাত আদায় করা বাধ্যতামূলক, এজন্য পুরুষ মানুষরা চলে যায় মসজিদে। কিন্তু আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মা বোনেরা আছেন, আযান হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে সালাতকে তারা দেরি করে। আবার আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে অনেকে কাজাও করেন, 2-3 ওয়াক্তের নামাজ একসাথে মিলিয়ে পড়েন। আমার মা বোনদেরকে বলবো, না, নামাজকে কাজা করে যাবে না। মাসে 3-4-5 দিন যে কয়েকদিন আপনি অসুস্থ থাকেন, এই অসুস্থতা ছাড়া আপনি নামাজ ছাড়তে পারবেন না। কারণ সালাত হচ্ছে, আমি আগেই বলেছি, এটি হচ্ছে ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এবং একজন মানুষ ইমানদার কিনা তা যাচাই করার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, প্রথম যে কাজটি আমরা করবো, সালাতের সময় হয়ে গেলে আমরা সালাত আদায় করবো। সালাতের জন্য আমাদের টাইম মতো আদায় করা দরকার। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সালাতের ব্যাপারে আমাদেরকে সবার আগে জিজ্ঞেস করবেন। আমরা সবাই হাসরের মাঠে সমবেত হব, সবাই আমরা হাসরের মাঠে হাজির হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
নবীজি বলেছেন হাসরের মাঠে সমবেত বান্দাদেরকে বান্দা বান্দীদেরকে প্রথম যে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুন। নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছে প্রথম যে প্রশ্ন করবেন সেটি হচ্ছে বান্দারে অথবা আমার বান্দি তুমি কি নামাজ আদায় করেছো? ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। নবীজি বলেছেন এই নামাজের হিসাবদার ঠিকঠাক থাকবে সে সফল হবে, সফল কাম হয়ে জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। এই নামাজের হিসেবে যার গন্ডগোল থাকবে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিমজ্জিত হবে। সম্মানিত মা এবং বোনেরা, আমি বলছিলাম একজন মুসলিমা নারী হিসেবে মৌলিকভাবে আপনার 12টি কাজ আপনার জীবনে থাকা দরকার। তার মধ্যে নাম্বার 1 যাদের সুযোগ আছে তারা প্লিজ নোট করে রাখবেন। 1 নাম্বার যথাসময়ে টাইমলি সালাতগুলো আদায় করা, সালাতের ব্যাপারে সচেতন হওয়া। আমার মনে হয় এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক বোনেরা এসেছে, তো আমার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে আমি বলতে চাই আপনারা যখন কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান সালাতের টাইম হয়ে গেলে, বিশেষ করে জোহরের সালাতের টাইম হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে আপনি আপনার ক্যাম্পাসে সালাত আদায় করুন। আপনি জোহরের সালাত বাড়িতে এসে আসরের সময় কাজা করবেন না। আপনি একজন মুসলিমা নারী, আযান হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে সালাতের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনে সেই পরিবেশগুলো নিশ্চিত করা দরকার যাতে আমাদের বোনেরা শিক্ষাঙ্গনে সালাতের টাইমে সালাত আদায় করতে পারে। তাহলে আমি প্রথম পয়েন্টটি শেষ করলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত আশা করছি আপনারা অনেকে নোট করছেন। 1 নাম্বার বললাম একজন মুসলিমা নারী হিসেবে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে টাইমলি 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, নামাজগুলোকে যথাযথভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, একজন মুসলিমা নারী হিসেবে আপনার 2 নাম্বার যে মৌলিক করণীয় কাজ সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধান আপনাদেরকে ভালো করে মেনে চলতে হবে। মাশাআল্লাহ, এখন আপনাদের আওয়াজও শোনা যাচ্ছে না, এটা খুব ভালো লক্ষণ। এই যে পর্দার বিধান আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, 2 নম্বর করণীয় কাজ এটি মেনে চলতে হবে। পর্দার যে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এমন একটি পর্দা দাও ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এমন একটি পর্দা গায়ে দাও যেটা একেবারে মুখমণ্ডল থেকে বক্ষদেশ পর্যন্ত আবৃত করে দেয়। বোরকা তো আপনি অবশ্যই পরবেন, পাশাপাশি নিকাব করবেন। অনেক মহিলারা আছেন তারা ডিজাইনের বোরকা পরেন, আমি জানি না আপনাদের জুড়িতে এগুলো আছে কিনা। হ্যাঁ, আছে না? তো ডিজাইনের বোরকা যদি আপনি পরেন তাহলে আর আপনি পর্দা করলেন কেন? কারণ বোরকা হচ্ছে, বোরকা এজন্য পরিধান করা হয় যাতে সৌন্দর্য প্রকাশ না হয়। এখন যে বোরকা সৌন্দর্য ঢেকে রাখার জন্য একজন নারী পরার কথা, তিনি যদি সেই বোরকা সৌন্দর্য প্রকাশের জন্য বা অ্যাট্রাকশনের জন্য তিনি বোরকা পরিধান করেন তাহলে তো সেটা পর্দা হলো না। এজন্য আমার জুনি মৌলভীবাজার অঞ্চলের বোনদেরকে, মায়েদেরকে বলতে চাই, কখনোই আপনারা ফ্যাশনেবল বোরকাগুলো পরিধান করবেন না। টাইট ফিট বোরকা পরিধান করা যাবে না, ফ্যাশনেবল বোরকা পরিধান করা যাবে না। সবচেয়ে ভালো হয় একদম কালো রঙের বোরকা পরিধান করবেন, ঢিলে ঢালা, আবার এত বেশি পাতলাও হবে না যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাবে। ঢিলে ঢালা হবে, টাইট ফিট হবে না এবং পাতলা কাপড়ের হবে না। বোরকা পরিধান করবেন, নিকাব মেইনটেইন করবেন। যদিও স্কলারদের ব্যাপারে কথা রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ স্কলাররা বলেছেন যে যেহেতু ফেস, মুখমণ্ডল হচ্ছে মানুষের দেহের রাজধানী, একজন নারী দেখতে কেমন এটা তো তার চেহারার দিকে তাকালেই বোঝা যাবে। এটা হচ্ছে, ফেসটা হচ্ছে মানুষের দেহের রাজধানী। এটা যদি আপনি থেকে না রাখেন তাহলে সৌন্দর্য প্রকাশ হয়ে যাবে। এজন্য আমার মায়েদেরকে বন্ধুকে বলবো, অনেকে আছে বোরকা পরে তারপরে লিপস্টিক ঠোঁটে লাগাইয়া তারপরে আরো কি জানি কয় আটা ময়দা এগুলো মেখে এরপরে বের হয়। একদিকে বোরকা পরলো, অন্যদিকে ফেসের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করলো। এটা পর্দার নামে ফাইজলামি, এটা পর্দার নামে এক ধরনের বেপরদার বহিঃপ্রকাশ। এজন্য আমার
মা বোনদেরকে আমি বলতে চাই, একটা বোরখা পরিধান করবেন ঢিলে ঢালা, যাতে করে আপনার সৌন্দর্য প্রকাশ না হয়। দ্বিতীয়ত, এমন একটি নিকাব আপনি পরিধান করবেন যাতে আপনার ফেস দেখা না যায়। আমরা গত 1.5 বছর ধরে দেখছি যেই মহিলারা বোরখা পরতো না, এই করোনা ভাইরাস আসার উপরে তারা এখন পিপিই পড়া শুরু করেছে, মাস্ক পরা শুরু করেছে। এই মহিলাদেরকে হুজুররা এত ওয়াজ নসিহত করেও নিকাব পরাতে পারলো না, এখন মাস্ক লাগায় করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। এখন আমি আমার মা বোনদের কাছে রেসপেক্টের সাথে জিজ্ঞেস করতে চাই, আপনি করোনা ভাইরাসকে যতটা ভয় করেন, আপনি কি আল্লাহকে এর চাইতে কম ভয় করেন নাকি? আপনি করোনা ভাইরাস থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য আপনি মাস্ক পরিধান করবেন। আশ্চর্যের ব্যাপার হলো, আপনি আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বোরখা এবং নিকাব পরিধান করেন না। নিঃসন্দেহে আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন। শয়তান এটিই চায় আপনার সৌন্দর্য প্রকাশ করে আপনাকে বেপরদা করে দিতে। আমাদের দেশে নারীবাদী কিছু নেত্রী রয়েছেন, তারা বলে যে, আচ্ছা ভেতরে আমার মা বোনরা যারা সাউন্ড করছেন প্লিজ কথা বলবেন না। আমার দেশে নারীবাদী অনেক নেত্রীরা আছেন, তারা অনেক সময় বলেন যে পর্দা এটি নাকি নারীর স্বাধীনতা হরণ করেছে। আমি এত লম্বা কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো, বেপর্দা নারীরা আজ সমাজের কাছে পণ্য হয়েছে। যারা বলে যে পর্দার মাধ্যমে নারীর স্বাধীনতা হরণ হয়েছে, এরা আসলে নারীর স্বাধীনতা হরণ করে নারীকে ভোগ্য পণ্য বানিয়েছে। আপনারা দেখবেন অনেক সময় 5 স্টার হোটেলে গেলে, 7 স্টার হোটেলে ঢুকলে, হোটেলের রিসেপশনে বেপর্দা করে এরা নারীকে বসিয়েছে, এরা নারীকে পণ্য বানিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এরা নারীকে বেপর্দা করে প্রেজেন্ট করছে। এর মাধ্যমে নারীর সম্মান বাড়ছে না, বরং নারীর সম্মান মর্যাদা কমছে, এবং সে মূলত পণ্য হিসাবে এই সমাজে এইভাবেই তার পণ্য হিসেবেই সমাজে তার বই প্রকাশ করছে। এজন্য বলবো, এই পর্দা নারীর স্বাধীনতা হরণ করেনি, বরং পর্দা নারীর ইজ্জত সম্মান বাঁচিয়েছে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা যত বেশি পর্দা করে চলবেন, আপনাদের মর্যাদা তত বেশি বাড়বে, আপনাদের মর্যাদা তত বেশি বাড়বে। আর আপনার সৌন্দর্য আপনি যত বেশি প্রকাশ করতে যাবেন, ততই আপনার মর্যাদা কমবে। এখানে আমি আগেই বলেছি, যাদের নোট করার সুযোগ আছে নোট করে নেন। দেখেন, পর্দার চমৎকার 8টি বেনিফিটের কথা আমি আপনাদেরকে বলছি। 1 নাম্বার, আপনি যদি প্রপারলি পর্দা করেন, কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে নিজের বাবা, নিজের বড় ভাই এবং নিজের স্বামীকে দায়ুস হওয়া থেকে বাঁচাতে পারবেন। নিশ্চয়ই আপনি চান না আপনার বাবা দায়ুস হয়ে যান, নিশ্চয়ই আপনি চান না আপনার প্রিয়তম হাজবেন্ড দায়ুস হয়ে যান, নিশ্চয়ই আপনি চান না আপনার বড় ভাই দায়ুস হয়ে যাক, কারণ দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকবে না। আর দায়ুস তো সে যার ঘরের মহিলা বেপর্দা হয়ে চলাফেরা করে। সুতরাং আপনি পর্দা মেনটেন করে চললে 2 নম্বর যে বেনিফিটটা আপনি পাবেন, আপনার বাবা, বড় ভাই এবং হাজবেন্ডকে আপনি দায়ুস হওয়া থেকে বাঁচিয়ে দিলেন। নাম্বার 3, মেকআপ করার জন্য আলাদা পয়সা খরচ করতে হয় না, আপনার পয়সা বাঁচলো। মেকআপ করা থেকে আপনি বাঁচলেন, কারণ আপনি তো পর্দার ভেতরে আছেন, আপনার মেকআপ করা লাগছে না। এই যে মহিলারা কত কিছু কিনে, এটা ব্যবহার করার প্রয়োজন হলো না। এবং ভালো কাপড় চোপড়ও ওখানে নিচে করে দামি দামি কাপড়ও আর পরা লাগছে না, কারণ এটা তো কেউ দেখছে না। তাহলে একদিকে আপনার টাকাগুলো বাঁচতেছে, অপচয় হচ্ছে না। নাম্বার 4 নাম্বার হচ্ছে এই পর্দার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করবে না। একজন বেপর্দা নারী যদি এই রাস্তা দিয়ে যায়, যে সকল যুবকদের চরিত্র খারাপ, এরা দেখে বলবে মেয়েটা সম্পর্কে আজে বাজে কমেন্ট করবে। কিন্তু একজন বোরখাওয়ালা মেয়ে, বোরখাওয়ালি মেয়ে যখন এদিকে যাবে, তখন শয়তান ছেলে পেল বলে ভাববে বোরখাওয়ালি যাচ্ছে, ডিস্টার্ব করিস না। তাহলে দেখা গেল যে এই বোরখা পরার কারণে আপনি 4 নাম্বার যে ফায়দা পাচ্ছেন, আপনি সম্মানিত হচ্ছেন। কেউ আপনাকে নিয়ে মজা করা, ঠাট্টা করার সুযোগ পাচ্ছে না। নাম্বার 5 নাম্বার, আপনার যে দেহটা আল্লাহ সুন্দর করে দিয়েছেন, আপনার যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সেটি মানুষের কুনজর থেকে আপনি বাঁচাতে পারবেন, কেউ আপনার দিকে কুনজর দিতে পারবে না। নাম্বার 6, আপনার সন্তানগুলো আপনাকে দেখে পর্দাশীল হবে, কারণ মা তো হচ্ছে ফ্যাক্টরি ভালো হলে সন্তান ভালো হবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে
আপনি পর্দা মেনটেন করে চলার কারণে সমাজের অশ্লীলতা কমবে, বেহায়াপনা কমবে, সমাজের অশ্লীলতা বেহায়াপনা কমবে, দেশে একটি সুন্দর পরিস্থিতি আস্তে আস্তে সমাজে তৈরি হবে। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে পর্দা করার কারণে আপনি অনেক পুরুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আমার অনেক বোনেরা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রতিদিন টিকটক ভিডিও বানায়, এরপরে ফেসবুকে ফটো আপলোড করে। আমি আমার বোনদেরকে বলতে চাই, ফেসবুক হচ্ছে পাবলিক সাইট। অসংখ্য বারোটা এসেছে, জায়গাও হচ্ছে না, পুরুষদেরও জায়গা হয় নাই, মহিলাদেরও জায়গা নাই। এটা ভালো লক্ষণ। আমার বাবুরা আপনারা প্লিজ একটু মানে কথা না বলে সামনের দিকে এগিয়ে আসেন, যতটা চেপে বসা যায় অন্যান্য বোনদেরকে আপনারা বসার সুযোগ করে দেন প্লিজ। আমি আর বেশিক্ষণ কথা বলতেও পারবো না, আপনারা কথা বলবেন না, আমি আর হয়তো সর্বোচ্চ 30 মিনিট কথা বলবো, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আমি বলছিলাম আমার অনেক বোনেরা ফেসবুকে ফটো আপলোড করেন, আমার মনে হয় জুড়িতে এরকম বোনেরা আছেন, ফেসবুকে ফটো আপলোড করেন, মেসেঞ্জারের স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, ইনস্টাগ্রামে, তারপরে অনেকে টিকটক ভিডিও বানায়। এটা দ্বারা আপনি কি করছেন দেখেন তো, আপনাকে কোরআন হাদিস দিয়ে একটু ওয়াজ নসিহত করে লাভ হবে না। আসেন আপনাকে একটু কমন সেন্স এবং বাস্তবতার আলোকে বুঝাই। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে এই ফেসবুক হচ্ছে পাবলিক সাইট, তাই না? তো এই পাবলিক সাইটে আপনি আপনার নিজের পার্সোনাল ফটোগুলো শেয়ার করছেন কেন? তাহলে কি আপনি, আমার বন্ধুদেরকে বলবো, আপনি কি নিজেকে জনগণের সম্পদ হিসেবে ফেসবুকে ছেড়ে দিলেন নাকি? এটা তো খুব লজ্জাজনক কথা যে আপনি আপনার ফটোগুলো ফেসবুকে শেয়ার করছেন, অনেক ছেলেরা দেখছে, শেয়ার করছে, আজে বাজে কমেন্ট করছে। তো আপনি আপনার নিজেকে জনগণের পণ্য বানাচ্ছেন কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? আপনার মধ্যে কি একটু লজ্জা শরম নাই? কি বলেন? কোরআন হাদিসে আমরা বহু ওয়াজ করছি না ভয়, এই কথাটা বলতে চাই যে আপনার ভেতরে কি লজ্জা শরম নাই? আপনি কি নিজেকে পাবলিকের সম্পদ বানালেন, জনগণের সম্পদ বানালেন নাকি আপনাকে? যে আপনি আপনার বোরখা ছাড়া ফটো, তারপরে সাজগোজ করা ফটো আপনি দিয়ে দিলেন। এটা করবেন না। এমনকি এখানে বিবাহিতা যে বোনেরা আছেন, হাজবেন্ডদেরকে নিষেধ করবেন, খবরদার তোমার আমার পার্সোনাল ফটোগুলো কখনো ফেসবুকে শেয়ার করবে না, কোথাও শেয়ার করবে না, নিষেধ করে দেবেন। তাহলে একজন মুসলিমা নারী হিসেবে আমাদের 2 নম্বর করণীয় কাজ হচ্ছে পর্দার বিধান মেনে চলা। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমি যে বিষয়ে কথা বলছি, একজন মুসলিমা নারী হিসেবে আমাদের জীবন গঠনে 12টি কাজ আমরা করব। 1 নম্বর বলেছি যথাসময়ে সালাত আদায় করব। 2 নম্বর পর্দার বিধান আমরা মেনে চলবো। নাম্বার 3, 3 নম্বর হচ্ছে নিজের ইজ্জতের হেফাজত করব, সতীত্বের হেফাজত করব। কারণ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম আপনারা 4টা কাজ করলেই জান্নাতে চলে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে হাফিজাত ফারজাহা, নবীজি বলেছেন সতীত্বের হেফাজত করব। আমার বোনদেরকে বলতে চাই, অবিবাহিতা যে সকল বোনেরা আছেন, খবরদার বিয়ের আগে কোনো অনৈতিক সম্পর্ক করা দূরের কথা, এসব চিন্তা ভাবনায় মাথায় আনা যাবে না। আপনার সতর্কতাও পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। খবরদার, সাবধান, পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। অপ্রয়োজনে নরমাহরাম কোনো পুরুষের সঙ্গে দেখা করা, কথা বলা দুটোটাই নিষেধ করা হয়েছে। আমার অবিবাহিতা বোনদেরকে বলবো, নিজের চরিত্রকে গঠন করুন। সুমাইয়া, আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এদের মতো করে আপনাদের চরিত্র গঠন করুন। আপনি নিজে একজন ভালো স্বামী পেতে চাইলে নিজেকে আগে আপনি চরিত্রবান হিসেবে গড়ে তুলুন। তাহলে 3 নম্বর যে পয়েন্টটি বললাম, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। একজন মুসলিমা নারী হিসেবে আপনি 4 নম্বর যে মৌলিক কাজ করে আপনার জীবন সুন্দর করবেন, দ্বীনি জ্ঞান অর্জন করবেন। আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলতে চাই, আপনাদের সিলেবাসে সব আছে, আপনাদের সিলেবাসে সব আছে। আপনাদের সিলেবাসের মধ্যে ইংরেজি আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে, ইতিহাস আছে। অনেকে কমার্স নিয়ে পড়াশোনা করছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের সিলেবাসের মধ্যে কোরআন নেই, হাদিস নেই। আর কোরআন হাদিস ছাড়া নিজের জীবনকে সুন্দর করা
যায় না, আখেরাত মুখী করে গঠন করা যায় না। এখন আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের কি করবেন? কোরআন শিখতে হবে আপনাদেরকে। এখন তো অনলাইন অফলাইন সব জায়গায় কোরআন শেখার সুযোগ আছে। এই যে 1.5 বছর করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আপনারা জুম অ্যাপসে ক্লাস করেছেন। এখন এরকম ভার্চুয়াল অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা কোরআন শিখুন। অথবা আমাদের সিলেটে তো কারিয়ানা আছে নাকি তাই? আপনারা এলাকায় এটা আছে নাকি? আচ্ছা, কারিয়ানা রয়েছে। এটা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে নেই। আমি তো আপনাদের সিলেটেরই ছেলে, আল্লাহর রহমতে এবং আপনাদের ভয় বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ আমি সফর করে যাচ্ছি, করেছি। তো বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এই কোরআন শেখার এত সুন্দর ব্যবস্থা নেই। এখানে তো অনেক কারিয়ানা আছে সিলেটে। এখানে দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট আছে, এখানে ইফতেহারুল কুরআন আছে, আঞ্জুমানে ইজানুল্লাহ খেদমতে তালিমুল কুরআন আছে, আর কি আছে, অনেক আছে, সবাই কোরআনের খেদমত করছে। তো আমার বোনদেরকে বলবো এই সুযোগ কাজে লাগাতে হবে, এই সুযোগ আপনারা কাজে লাগাতে হবে। এবং আপনারা আপনাদের মেয়েদেরকে বেশি বেশি কারিয়া বানাবেন, যেন কোনো কারির কাছে করতে না, যেন বোনেরা বোনদের কাছে গিয়ে করতে। আমার বন্ধুকে বলবো দিনই জ্ঞান অর্জন করতে হবে, এবং এর পাশাপাশি শুধু দিনই জ্ঞান অর্জন না, আপনারা মেয়েদেরকে বেশি বেশি পড়াশোনা করাবেন, মেয়েদেরকে বেশি ডাক্তার হওয়া দরকার। কারণ আপনারা দেখবেন মহিলাদের সিজার পুরুষরা করছে, মহিলাদের অনেক রোগের চিকিৎসা মহিলা ডাক্তার না থাকায় পুরুষরা করছে। মেয়েদেরকে পড়াশোনা করাইতে হবে। আপনার মেয়েরা যদি ডাক্তার হয় তাহলে বোনরা হেফাজতে গিয়ে চিকিৎসা নিতে পারবে। ইসলাম কখনোই নারী শিক্ষাকে অনুৎসাহিত করেনি। আমার দেশে আজ কিছু নারায়ণ বের হয়েছে, এরা বলে ইসলাম নারীকে পর্দার নাম করে আটকিয়ে রেখেছে। আমি তাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যিনি বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। তো এই জন্য আমার বন্ধুদেরকে বলবো, আমি বলছিলাম একজন মুসলিমা নারী হিসাবে আপনি 12টি কাজ করবেন জীবন গঠনে। 4 নাম্বার, দিনী জ্ঞান অর্জন করবেন। আর দিনী জ্ঞান নিশ্চিত করার জন্য আপনাকে আল্লাহর কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস পড়তে হবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের কথা কেন বেশি বলছি, কারণ এরাই আমাদের নেক্সট জেনারেশন। এদের পেট থেকেই আমরা আশা করি, এদের পেট থেকে আল্লাহর ওলি পয়দা হবে। আল্লাহর ওলি পয়দা হতে হলে আমার বন্ধুদেরকে সেরকম চরিত্রবান হওয়া লাগবে। আপনি কোরআনটা শিখুন। যারা কলেজে পড়েন আপনার হয়তো 10-12টা সাবজেক্ট আছে। যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়েন আপনার সেমিস্টারের যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোর সাথে আপনার পড়ার টেবিলে কোরআন রাখুন, হাদিস রাখুন। সকালবেলা ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করুন। এরপরে আপনার একাডেমিক পড়াশোনা করুন। রাতের বেলা একাডেমিক সব পড়াশোনা শেষ করার পর ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5-6টা হাদিস পড়ে ঘুমাতে যান। এইভাবে করে রুটিন মাফিক আমরা যদি দিনী জ্ঞান অর্জন করতে পারি, আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার হচ্ছে নন মাহরামদের সাথে অপ্রয়োজনে কথা না বলা। আমার বন্ধুদেরকে বলতে চাই, পর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে যেমন কথা বলবেন না, মাহরাম যে 14 জন পুরুষ আপনার জন্য মাহরাম, যাদের সাথে পর্দা করার প্রয়োজন নেই, শালীনভাবে থাকলেই চলে। এই 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে দেখা দেওয়া, অপ্রয়োজনে কথা বলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমাদের অনেক বোনেরা আছে নিজের হাজবেন্ডের সাথে ভালো করে কথা বলে না, আকর্ষণীয় করে ভালোবাসা দিয়ে রোমান্স করে কথা বলে না, কিন্তু দেখা যায় পাশের বাড়ির ভাইয়ের সাথে খুব কিটিং সিটিং করে কথা বলে আছে। এটা ঠিক নয়। নিজের হাজবেন্ডকে যত বেশি রোমান্টিক ওয়েতে ভালোবাসা নিবেদন করতে পারেন, যত সুন্দর করে কথা বলতে পারেন, ততই সওয়াব। নিজের হাজবেন্ডের সাথে আপনি ভালোবাসা শেয়ার করেন, সুন্দর করে কথা বলেন, তাকে সময় দেন, বেশি বেশি ভালোবাসেন, এতে আপনার দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। খবরদার, নন মাহরাম তাদের সাথে কথা বলা, অপ্রয়োজনে তাদের সামনে যাওয়া হারাম। এটা যেন আমাদের মনে থাকে। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করুন। নাম্বার 6, এটি বিশেষ করে অবিবাহিতা বোনদের জন্য। বিয়ের সময় দিনদার পাত্রকে আপনারা বেশি করে প্রাধান্য দেবেন। এখন তো সিলেটি ঘুরে মানে পুরা সিলেটি ঘুরে যাইতে নেই, সিলেটি ঘুরে খাই লন্ডনে জামাই বাইলে হয়েছে, বাপ রে বাপ, বিয়া হইলেও লন্ডন।
আমেরিকান জামাই খাইলে যে খুশি বিয়া হইলে আমেরিকা কিতা ভাই সাহেব আপনি এটা আসলে না কথা কিতা ভুল হয়েছে আমার এরশাদ ভাই আমার বলছে পুরো শুনতে বলে শুন করা লাগতো না অলক দ্বারা শুনবে তার সঙ্গে সব বিরোধ হয়ে গেছে। তো আমি এখন যে বিষয়টি বলছিলাম আমার বলতেন বিশেষ করে অবিবাহিতা বলতে এই পয়েন্ট আপনারা আপনার শ্বশুর বাড়ি বা আপনার জামাই আপনার হাজবেন্ড যিনি হবেন বিয়ের সময় কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে সহায় সম্পদ টাকা পয়সা কেমন এগুলো দেখবেন না। এগুলো দেখে যদি বিয়ে বসেন সে আপনার মতো আপনার সাথে দাসীর মতো আচরণ করবে, দাসীর মতো আচরণ আপনার সঙ্গে করবে, ভালোবাসবে না আপনাকে, মূল্যায়ন করবে না আপনাকে। আপনি দেখুন, আপনি বলুন যে ছেলেটিকে বিয়ে করতে চাচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দাঁড়িয়ে রাখে কিনা, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে কিনা, আচার আচরণ কেন, এগুলো দেখুন। এখন আওয়াজ একদম কমে গেছে, মনে হয় অবিবাহিত বোনরা বেশি এসেছে, সবাই খুব ভালো করে শুনতেছে, কমলা পড়ছে। আমার অবিবাহিত বোনদেরকে বলবো যে লন্ডন আর আমেরিকান ফ্যামিলির কথা বলতো না, এটা বহু বিচার আচার আপনার কাছে আয় লন্ডন বিয়া করিয়া আমার বিয়া এই দাসীর মতো তার বোন করে আচরণ করে। ভালোবাসা তো দূরের কথা, এত সময়ও দেয় না। আপনার জীবনটা মাতানো নষ্ট করবা যদি হাজবেন্ড বালা না হয়। এর কারণে আমার বই নকলে দিলাম আল্লাহওয়ালা জামাই, আল্লাহওয়ালা ছেলে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চমৎকার কথা বলেছে, নবীর ঘরে দৌলত ছিল না কিন্তু নবীর মহব্বত ভালোবাসা পেয়েই আমাদের ঘরটা ভরে উঠছে। কি কথা বলেছেন তিনি, চিন্তা করেছেন? তিনি বলেছেন নবীজির ঘরে ধন সম্পদের পাহাড় ছিল না কিন্তু নবীজির মহব্বত ভালোবাসা পেয়েই আমাদের দিল উজালা হয়েছে। এটাই সবচেয়ে বড়। আপনার হাজবেন্ড যদি আপনাকে ভালো না বাসে, নিজের স্বামীর ভালোবাসা যদি আপনি না পান, আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন না। আর এর জন্য এই ভালোবাসা পেতে হলে দিনদার পাত্র দেখতে হবে। এখন বিয়া যারা করে দিয়েছেন আমার বিবাহিত করে বলবেন ওদের দিকে আমরা উদ্দেশ্য কিন্তু হই না, আপনার উদ্দেশ্য কিছু হওয়ার আছে। এখন তো বিয়া শাদী হয়ে গেছে, এখন যদি নিজের হাজবেন্ডকে নারাজি হয় আপনি কি তা ভালোই দিতে গেলেন না, আপনি ভালোবাসা দিয়ে আপনি ঠিক করুন না, ঝগড়াঝাটি করিয়া যাওয়া হয় না, ভালোবাসা দিয়া কিন্তু তা হয়। আপনার হাজবেন্ড বেনামাজি, আপনি ভালোবাসা আরো বাড়াও না, শীতের দিন এসে ফজরের আগে মাথা উঠা টিপাইয়া দেয়া, হ্যাঁ চুলো হাত বলে একটা ভালোবাসার সঙ্গে করবা। এখন তো সব কথা পাওয়া যেত না, রোমান্টিক ওয়েতে আপনি না করবেন, কারণ নিজের হাজবেন্ডের সাথে আপনার রোমান্স শেয়ার করবো, অসুবিধা নেই। তো যতটুকু রোমান্টিক ওয়েতে ডাকা যায় ডাকিয়া হইবা, পানি কতটুকু ঠান্ডা লাগে আমি তোমার জানি খুব আদর করিয়া পানি গরম করছি, ফলে নিজেও তো করে দেবে আমি পানি মিলে দাঁড়িয়ে আস্তে আস্তে ঠেলাইয়া ঠেলাইয়া নামাজ পড়া 5 ওয়াক্ত করে ডাকিতে হয়েছে, ওখানে আপনার অসুবিধা নাই, তুমি 2 ওয়াক্ত করো 3 ওয়াক্ত করো, এইভাবে আপনি দিন নামাজ পড়বেন ভালোবাসা দেওয়া সবসময়। আপনার হাজবেন্ড যদি এডিক্টেড থাকেন, মাদকাসক্ত অনেক বন্ধুদের হাজবেন্ড আছে, আপনি ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করার চেষ্টা করেন, আপনি কষ্ট করে যান পরিবর্তনের চেষ্টা করেন, এরপরেও যদি না অসুবিধা নাই আপনি চেষ্টা করেছেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহার স্ত্রী তো ফেরাউনের ঘর তো তিনি করেছেন। অনেক নবী ছিলেন যাদের স্ত্রী কাফের ছিলেন, আমার পৃথিবীর অনেক নারী আছেন তারা আল্লাহওয়ালা ছিলেন, হাজবেন্ড খারাপ ছিল। যাই হোক, ভালোবাসা দিয়ে নিজের হাজবেন্ডকে আপনারা সংশোধন করবেন। তো আমি 6 নম্বর যে পয়েন্টটি বলছিলাম, দিনদার পাত্র দেখে বিয়ের সময় আমার বোনেরা সিদ্ধান্ত নেবেন। এরপরে 7 নম্বর, স্বামীর খেদমত করবেন। এই যে ওই 4টা কথা আলোচনার শুরুতে যে হাদিস পড়েছিলাম আমি, যে 4 কাজ করলেই মহিলারা জানে, এত কিছু করার দরকার নেই। এর মধ্যে একটি হচ্ছে নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। নবীজি বলেছেন মানুষ তো মানুষকে সাজদা দেওয়া হারাম, যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি বলতাম পৃথিবীর সমস্ত নারীরা ঘুম থেকে উঠে সকালবেলা আগে স্বামীকে সাজদা দেওয়া। এটা একজন স্ত্রীর কাছে স্বামীর মূল্য কতটুকু এটা বোঝাবার জন্য নবীজি হাদিসটি বলেছেন। আমার বোনদেরকে আমি বলবো নিজের স্বামীকে সবকিছুর ঊর্ধ্বে রাখবেন, নিজের স্বামীকে ভালোবাসার সবটুকু উজাড় করে দিবেন। এখন আমাদের দেশে পরকীয়া বাড়ছে,
কেন বাড়ছে? এর কারণ আছে। মহিলা পরকীয়া করছে কারণ হাজবেন্ড তার ওয়াইফকে সময় দেয় না, আর হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হচ্ছে কারণ ওয়াইফ যেমন হাজবেন্ডকে ভালোবাসা দেওয়া দরকার সেরকম দেয় না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ। এই জন্য আমার বন্ধুকে বলবো, আপনি আপনার হাজবেন্ডের খেদমত করুন, এত ভালোবাসা দেন যে ভালোবাসার কাঙ্গাল হয়ে যাবে, আর অন্য নারীর দিকে তাকাবে কি আর চিন্তা করাও যেন মাথায় না। এটা ঠিক করেছেন? এইভাবে আপনি আপনার হাজবেন্ডের খেদমত করুন, আনুগত্য করুন, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসুন। আলোচনা করছি কোন বিষয়ে? একজন নারী, মুসলিমা নারী, তিনি তার জীবন সুন্দর করার জন্য, আখেরাত জীবন পরিচালনার জন্য অন্তত মৌলিক 12টি কাজ করবেন। তার মধ্যে 7টা বললাম। নাম্বার 8 নাম্বার হচ্ছে শ্বশুর শাশুড়ির প্রতি একটু যত্নশীল হবেন। যদিও শ্বশুর শাশুড়ির খেদমত করা বাধ্যতামূলক না আপনার জন্য, কিন্তু এটা আপনার মানবিকতা, আপনার ভদ্রতার বহিঃপ্রকাশ করে। আপনি শ্বশুর শাশুড়ির খেদমত না করলে বুঝে যাবে আপনার মধ্যে মানবতা নেই। অন্তত মানবতা। এখন অনেক মডার্ন মেয়েরা আমাদের কাছে স্ত্রীও কথা প্রশ্ন করে মানবে, শ্বশুর আব্বার খেদমত করা কিনা আপনার লাগে ফরজ নেই। আরে ওই ফরজ না হলে কি করে? এটা তো মানবতার বহিঃপ্রকাশ করে। আপনি কি জানেন মানুষ, আপনি যদি আপনার শ্বশুরকে নিজের বাবার মতো একটা শ্রদ্ধা করেন আর শাশুড়িকে নিজের মামলা সাথে দেবেন, বুঝে যাইব আপনি খুব পারা নারী, আপনার ভিতরে মানবতা আছে, আপনি ভদ্রকরণ নারী, এটা বুঝে যাইব। আর যদি শাশুড়ির লোকে স্বপ্ন লাগে না, আপনি আচার ব্যবহার শুরু করে দেন আর নিজের শ্বশুরকে আপনি চেষ্টা না করেন, তাহলে বুঝে দেখবো আপনার ভিতরে মানবতাও নাই, ভদ্রতাও নাই, অভদ্র, নির্লজ্জ, বেহায়া নারী। খালি তো বৈদান্তর হতে গেলাম তাই। অনেক শাশুড়িও আছে যে নিজের বউরে দাসীর মতো আচরণ করে। আসলে শাশুড়ি আর বউর মাঝে এই যে ভেজাল, এটা বাক্কা আটকা গেছে, এই ভেজালটা থাকতো না। শাশুড়ি যদি বউরে নিজের মেয়ে যখন দেখুন আর নিজের আর বউয়ে যদি তার শাশুড়ি আপনার নিজের বাংলার মধ্যে গেলে কত শেষ। আর কথা আমার মনে করে আপনি যদি আপনার হাজবেন্ডের মা বাপরে একটু খেদমত করেন, দেখবো আপনার হাজবেন্ডকে আপনাকে আরো ভালোবাসে। যদি সে ভালো হয় আর সেও যদি আরো শুধু হয়, কারণ অনেকে আছে না তার মা বাপরে অনেকে অদ্ভুত পারেন, বিদ্যাস কম পারেন, তো নিজের স্বামীরও আপনি ভালোবাসা করেন। আপনার শাশুড়িরে আপনি মা মতো করে একটু আদর যত্ন করুন। আপনারও একটা শাশুড়ি, আপনি বললে কিন্তু আপনি খাই না, আমরা আপনি না বললে দেখা যাইব আপনার সকালে ওই একটা পারে যে জেলা করবো সেই না করবো। তাহলে 8 নম্বর যে বিষয়টা, শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্টেড থাকা, আমরা তো অভিজ্ঞতা করতাম। নাম্বার 9 খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিবাহিতা অবিবাহিতা সব বোন যারা আছেন সবাই আপনারা শুনুন প্লিজ। অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আপনি বিয়ে শাদী করার পর প্রেগন্যান্সিতে যখন থাকবেন, এই প্রেগন্যান্সিতে থাকাকালীন সময় আরো বেশি ইবাদত গুজারি হয়ে যাবে। এখন আপনার ব্যাপার হুজুর খেলে খাবারটা কি? এর কারণ হচ্ছে মার পেটে সন্তান একদিনে বড় হয়। হিউম্যান এমব্রয়লজি নিয়ে, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন মায়ের পেটে সন্তান ধাপে ধাপে তৈরি হয়। প্রথমে স্পার্ম, এক ফোঁটা স্পার্ম থেকে তারপর কি হয়, এই নাপাক পানে ফোঁটা জোড়াইয়ের ভিতরে গিয়ে সেখান থেকে সন্তান গঠনের প্রক্রিয়া শুরু হয় ধাপে ধাপে কয়েক বছর। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মায়ের পেটে যখন সন্তান থাকে, আমার বোনটা কথাবার্তা না বল, এই কথাটা অন্তত মন দিয়ে শুনে যান, এই একটা কথা শুনে যান। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটে সন্তান যখন থাকে, মায়ের পেট থেকে বের হওয়ার আগে সন্তান মায়ের পেটে থাকাকালীন সময়ে শুনতে পায়। অর্থাৎ আপনার পেটে যখন বাচ্চা থাকে, যখন 16 সপ্তাহ আগে, চিকিৎসা বিজ্ঞানী বলে যে a child gets there before 16 weeks of birth, সন্তান মার পেট থেকে বাড়াইবার 16 সপ্তাহ, 16 সপ্তাহ কয় মাস? 4 মাস। 4 মাস আগে থেকে মার পেটে ঘুরে শুনতে পায়। এই যে শুনতে পায়, আপনি যদি প্রেগন্যান্সি থাকাকালীন অবস্থা আপনার পেটে বাচ্চা সারাদিন টিভি চালিয়া, ইসলাম জলসা, জি বাংলা, আমি ইউটিউবে গিয়ে খালি নাটক আর সিনেমা দেখব। আপনি যদি কোরআন হাদিস নাও পারেন, বিজ্ঞান তো বিশ্বাস করবেন, বিজ্ঞান কোরআন হাদিস কেন বোঝাকে আপনারা হুজুর কোরআন মনে হয় বিজ্ঞানের ঠিক না, না
আবু দারদা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি দর্শন শক্তির ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তির কথা এসেছে আল্লাহ সাম শব্দ দিয়েছেন, আর দর্শন শক্তির কথায় বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসার শব্দ দিয়েছেন। কোরআন খুলে দেখবেন বাসার আগে সাম, শ্রবণ শক্তি দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি, অর্থাৎ মানুষ দেখার শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি শোনার শক্তি পায়। তো মার পেটে বাচ্চা যখন 4 মাস আগে যেহেতু শুনে শুনতে পায়, এর লাগে আমার বই নকল আপনি বাচ্চা পেটে লইয়া যখন প্রেগন্যান্সি থাকাকালীন সময় আপনি গান দেখলা, ইউটিউবে নামাইয়া এর বাদে নাটক সিনেমা দেখলা, ডিজে গান দেখলা, এটা গানের আওয়াজ আপনার বাচ্চার পেট থেকে কিন্তু সব শুনে। ইটা অবস্থা যদি হয় কারখানা বলা হলে পণ্য বলা, কারখানা বাদ পণ্য এবং হাই হুল্লা বড় ওয়াজের বিষয় দেওয়া হয়েছে, পিতা মাতার প্রতি দায়িত্ব করে দিবে। গাছ না লাগাইয়া আমি গাছের ফল খাইব, দেখো গাছ লাগাইছে না ফল খাইব। আপনার সন্তানের হক আপনি আদায় করছেন না, আপনি আশা করেন না আমার হয়ে পথ করবেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিনা সম্ভব আপনার বোকা? আমার বইটা করে কইলাম এই যে পেটো বাচ্চা লইয়া আপনি হিন্দি গান শুনলাম, নাটক সিনেমা দেখলাম, পেটের মৃত্যু থেকে তাহলে সন্তানের চাকা টাকা আওয়াজ হবে, এফেক্ট থাকি বাড়াইয়া খালি চাকা পাই দেবে। এক পাইয়া কইলে হুজুর মাথাটা একটু হারাইয়া দুর্গা আমার ফুয়ার করে এজন্য মাদ্রাসার যায় খালি সিনেমা বাড়াই, এই সিনেমা বাড়াই দেখতে না যে কুম্বা দেখতো, এটা তার মার পেটো দেখা গেলে খালি সিনেমার আওয়াজ হচ্ছে। এখন তেল লাগে খালি সিনেমা বাই দুর্গা ওই যে বললাম গাছ না লাগে, এখন আম খাই দিতাম, আম গাছ লাগাইছে না। আপনার পেটো বাচ্চা ভাই বলে অনেক ভাই বলাইছে তারা বিবাহিত ভাই হল তারা বলতে সার্থক খবরদার পেটো বাচ্চা এই আবুল দাবুল জিনিস দেখতে না হইতো না। আপনি ফেসবুকে আমাদের ইউটিউবে আমাদের ওয়াজ দেখলাম, তোলে দিয়ে একটি ভিডিও একটা দেখাম, মারি দিলা ক্লিক আর দেখে নিলাম, কেউ তো দেখেন না, আল্লাহ দেখা দেন, আল্লাহ দেখেন। এটা তো 1 নম্বর ক্ষতি নিজের, 2 নম্বর নিজের বাচ্চার তো ক্ষতি করে দিতে আপনি। এই যে বাচ্চা এগুলো শুনে, শোনার কারণে বাচ্চা সচ্চরিত্রবান না হইয়া দুশ্চরিত্রবান হওয়ার সম্ভাবনা বেশি। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি আমার নামটা করে দিয়ে গেলাম এবং খুব একবারে খাঁটি সিলেটি ভাষায় দিয়ে গেলাম যাতে তারা বুঝেন, আল্লাহ বোঝার প্রফিট করবে। আল্লাহ আমার তো সময় শেষ হয়ে যায়। নাম্বার 10, একজন মুসলিমা নারী হিসাবে আপনি 10 নম্বর যে কাজ করবেন সেটি হচ্ছে সন্তানের প্রতি যত্নশীল। ছেলে মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মা বাবা, কারণ মা বাবার কাছ থেকে সন্তান শিখে, আর বাবার চেয়ে মায়ের কাছ থেকে সন্তান বেশি শিখে। কারণ বাবারা ব্যবসা বাণিজ্যে অফিস আদালতে কাজে চলে যায়, মায়েরা থাকে। তো আপনি আপনার সন্তানদের প্রতি যত্নশীল করুন। করোনা তো একটা মনে হয়ে গেছে হওয়া লাগে, এই যে 6 মাস আগে বিহান আর আনুষ্কা দুই ঘটনা কিনা আমাদের আইসেন এখন মায়ের চাকরি করে, বাপের চাকরি করে, ক্লাস টিচার চাকরিয়া ফুরিয়ে গিয়ে আমলোকে গ্রুপ স্টাডি করে, এটা কিছু বল নাই। আমরা দেশের চলাফেরা হলো আমেরিকার স্টাইলে, আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চায় আবার 34 টাকা নিজের ফুরিয়ে চালিয়ে দিছে, মানুষের জন্য গরুজা করতে চালিয়ে দেয়, গাছ খাওয়া লাগে কিসে জানিয়ে। এখন ফুরিয়ে গিয়া ফুয়ার বাসা গ্রুপ স্টাডি করে, আর ফুয়ারের সুযোগ পাইয়া অনৈতিক কাজে চলে যায়। এত একটা পশুর মতো করে নির্যাতন চালায় না, এই মায়েও জানে না ফুরি পাই যায়, বাপেও যায় না ফুরি পাই না। আপনারা অনেক ফুয়াফুরি স্কুল করে যাওয়ার নাম করে এক বই তৈরি সিগারেট না আর ফুরিয়ে বই তৈরি মাঝে মাঝে চাইনিজ রেস্টুরেন্ট আমাদের দেখি স্কুলের স্কুল রেস্টুরেন্ট আমরা রাস্তা করা খান্দান থেকে গেছি সাহস হলো আমার সালাম আসসালামু আলাইকুম হুজুর আপনাদের চিনি আপনার বলা কি আপনি বলতে পারা আপনি মাঝে ওয়াজ শুনতে ইটা কি তা বলো স্কুলের নাম করিয়া বাইরে গিয়া এই যে বাবা কোনো খবর নাই, আপনার ফ্রেন্ড হয়ে যায় না, আপনি বুঝতে পারলাম ওই যে অনলাইন ক্লাসের নামে আর তামসা মোবাইল ফোন আতো দিয়া হাই রে হাই ফোন আতো দিয়া ই জুমরে মিনিমাইজ করিয়া আর বিটা বলে ইউটিউবে গিয়ে দেখেন। আর আপনি আর আপনারা বলে এই জানেন আমার ভাই আমার ফুলি কিন্তু অনলাইনে ক্লাস করে, কি অনলাইনে ক্লাস করে দৌড় জ্বালা গাইয়া আর ইউটিউবে সিনেমা দেখে সামনে আপনি বলে যাও আমার ভাই আমার যে ফলো করে তো ইভেন্টে কি যাচ্ছে ফলো করতে আপনি জানেন
আবার এই টাইপের বক কিন্তু আপনারা তো এলাকার গর্জনি ভাষা মানুষ আইফোন দিয়ে একটা জায়গায় জানান যে আমার ফ্রিজে আমি আইফোন দিছি আমারও মনে হয় আমি আইফোন দেখাইছি আমি ক্লাস 9 এটা ভালো করছে আপনার ফ্রিজে আপনাদের জামাইতে একবার পুরো ঘর করে রাখতেন যাই হোক অন্তত ইন্টারমিডিয়েট পাস করা রাখা অপারেট করা মোবাইল নিবা দেলাইলে আসতে গিয়ে কইবা দেলা মোবাইল ফোন দেলা তোমার ফ্রেন্ড যারা আছে সহপাঠী যারা বা সার্ভে ফোন দেওয়ার ম্যাডামরে ফোন দেওয়ার ধরে না আমার ফোন থেকে নিয়ে তোমার অত খবর লাগছে না চরিত্র হেফাজত করা লাগবে তাইলে আমি 10 নম্বর যে পয়েন্ট আপনার পুরোপুরি বই দেই এখন যত্ন নিবা দেখবা নজরদারি করবা ল্যাপটপ যে দিয়াবো আছে কোরআন ভিতরে ওয়াইফাই আর ফোন আর বেশি বেশি ফোন আলো দিবা না তাই ওয়াইফাই ফোন বাপরে বাপ और আপনি একটু অ্যাসাইনমেন্ট করতাম এখন তো অ্যাসাইনমেন্ট তো বানাইছে ইবাই মার্ক কমাইয়া 50 করিয়া ইবাই অ্যাসাইনমেন্ট দিছেন আর অ্যাসাইনমেন্টের নামে কিন্তু ইবাই তামসা হবে 6 7 আর হইতে আর হইতে যে টিকটক ভিডিও বানায় দেখো গা আমার ডিভাইস সাইবার আছে আমার কাছে ওই ফোন আছে আইপ্যাড আইফোন সব আছে আমি নিজে টিকটক কি আইফোন তো জানি না 6 7 আর হইতে টিকটক বানায় এটা আছে নষ্ট হয়ে যাবে মা বাপে এগুলোর প্রতি যত্নশীল দিবা তাই তো দিবা নজরদারি করবে আমার এলিমেন্ট এরপরে 11 নম্বর ছেলে মেয়ে লালন পালনের পরিশ্রম করতে হবে এখন বাপে আর মায়ের দেখা যায় খালি ফুয়ারে বেশি বেশি পাবাই মায়ের পাবাই না আমার গলায় আমার সাথে দিয়ে ফেকা দিবা এখন খালি দিয়ে বুঝতে হবে ফুয়ারে দিছেন মাছের মাথা আর ফুইতে দিছেন লেকুলার কিছু দিতে পারে লেস দ্য লেকুলার বাই যাই হোক এই যে বৈষম্য আপনারা এটা বৈষম্য ইসলাম শিখাইছে না আপনারা আপনারা বলেন এটা কোনো সময় বলবো না বরং ছেলের চাইতে মেয়ে সন্তানের তরফটাকে আরো বেশি বলবো নবীন যে বললাম যার কোনো 3টা মেয়ে সন্তান আছে ও দুই আঙ্গুল ও বন্ধা সিলাবাতি বল মুস্তা এই দুই আঙ্গুল একত্রিত করিয়া নবীন যে বললাম এই দুই আঙ্গুল একত্রিত করে দেখাইলাম এই দুই আঙ্গুলের মধ্যে তো হাত নাই যার 3 মেয়ে আছে আদর স্নেহ মমতা দিয়ে যারা ভালোবাসা দিয়ে প্রতিপালন করিয়ে শিক্ষা দীক্ষা দিয়া পাড়ায় বুয়া দীক্ষা দিয়া দিব এই বাপ মা আমার লোকে কি আমাদের দেবো না আমরা এক লোকে জানাতে দেবো আমি কোনো ফুয়ার ব্যাপারে এটা আগে যদি পাইছি অনেক আজকে ফ্রি কিন্তু খারাপ আলাদা গেলাম আমি চেষ্টা দেবে যেটা বলছি আল্লাহ খালি আমার ফ্রি দিয়ে আপনার চেষ্টা আপনি বড় সৌভাগ্যবান মানুষের লাগে আপনার সামনে আল্লাহ খালি তো বৈষম্য করবেন নাম্বার 12 12 এবং সর্বশেষ হইছে ইসলামের যে হুকুমগুলো আছে এগুলো আপনার জীবনে বানিয়ে চলবে আমার মামুন হলে মনে হয় খুব মনোযোগ দিয়ে শুনছেন আমি আশা করি আমি কিন্তু এরশাদ ভাই 12টা পয়েন্ট বলছি আপনাদের উঠাইলে যাবেন দেখো ওয়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই 12টার কথা আমার পরিবারের নামে পরিবেশ বলতে দিব ঘরে ঘরে সুখ শান্তির বাতাস খালি বলবো ইনশাআল্লাহ আমি আবারও আমি রিপিট করে যাই যারা সুযোগ আছে বাইরে হলো নোট করে লাগবে অসুবিধা নাই 1 নম্বর বেশি যথাসময়ে টাইমলি নামাজ আদায় 2 নম্বর নামাজের পয়েন্ট ধরে দিয়েছে সকালবেলা আপনার যখন নামাজে দাঁড়াইবা আপনার মেয়েটারই নামাজে দাঁড়াইবা আপনারা কিন্তু আমার পয়েন্ট ধরে নেবেন পুরো আল্লাহ এবং বিসসালাত বহু আল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলেছেন 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ না 10 বছর হয়ে গেলে নামাজ আদায় না করলে শাসন করো এখন কলেজে না গেলে আমরা শাসন করি স্কুলে না গেলে শাসন করি কিন্তু নামাজ না পড়লে শাসন করি আমার বই উপরে বেরা যখন নামাজে দাঁড়াইবা আপনি আপনার মেয়েরে খাতা দিয়ে বা ছেলেরে খাতা দিয়ে দাঁড়াইবা আপনি দেখবেন না সামনে গেলে এটা উঠে যাবে পুরো নামাজে মিস শয়তানি বলো ইসলামে করতে করতে নামাজে ইনশাআল্লাহ 1 নম্বর যখন সময়ে সালাত আদায় করা 2 নম্বর পর্দার বিধান সম্পূর্ণভাবে মেনে চলা কয়েকটা কথা আমি এখানে বলেছিলাম ফ্যাশনেবল বুরকা দিতে থাকবে ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা করে আমরা চলবো আমাদের সিলেটের সুনাম কিন্তু গোটা দেশে আছে যে সিলেটের মহিলারা সবচেয়ে বেশি পর্দা করে এই সুনাম অব্যাহত রাখার চেষ্টা করতে হবে নাম্বার 3 নম্বর নিজের সতীত্বের হেফাজত করতে হবে 4 নম্বর দিনী জ্ঞান অর্জন করে নিজেকে দিনী জ্ঞানে সমৃদ্ধ করতে হবে নাম্বার 5 নন মাহরামদের সাথে অপ্রয়োজনে কথা বলা এবং তাদের সামনে দেখা দেওয়া যাবে না নাম্বার 6 নম্বর হচ্ছে অবিবাহিত হলে দিনদার পাত্রকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা নাম্বার 7
7 নাম্বার নিজের স্বামীর আনুগত্য এবং খেদমত করা। নাম্বার 8 শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্টেড হওয়া, শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করা। নাম্বার 9 গর্ভকালীন সময়, গর্ভধারণকালীন সময়, প্রেগন্যান্সিতে থাকাকালীন ইবাদতে আরো বেশি মনোযোগী হওয়া। নাম্বার 10 নম্বর সন্তানদের প্রতি নজরদারি চালানো। নাম্বার 11 নম্বর সন্তান লালন পালনে বৈষম্য না করা। নাম্বার 12 এবং সর্বশেষ বলেছি দিনই সমস্ত হুকুমাতগুলো জীবনে মেনে চলা। শেষ ইনশাআল্লাহ। আমি তো পারাই আছি, আমি নবীর যে বাংলা সাইডটা বলি ইদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী যখন 5 ওয়াক্তের নামাজি হয়, মুসাফাত শাহরাহা, সে যখন রমজানের রোজা রাখে, 3 নাম্বার ওয়া হাফিজাত ফারদাহা, সতীত্বের হেফাজত করে, 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য খেদমত করে। আল্লাহ বলবেন যে দরজা দিয়ে ঢুকতে মন চায় জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকে জান্নাতে চলে যাবে। আমার বই রাখলে আশা করি এই নসিহতুল্লাহ মানিয়া চলবা, আপনার ঘর, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন সব সুস্থ হইব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমরা এখনই মোনাজাত করব। মোনাজাতের আগে আমার অনেক মাহবুবরা বাড়ি থেকে বাসা থেকে নিয়ত করে আসছে যে হুজুরের আলোচনাও শুনবো। আলোচনা শেষে যেহেতু এখানে উন্নয়নের কাজ চলতেছে, মসজিদে কিছু টাকাও দিয়ে যাবে। মসজিদ উন্নয়নের কাজে টাকা পয়সা দেওয়া এটা সব